ওর নাম হচ্ছে আলামিন, হচ্ছে জুলফি মামার ছেলে। অনেকেই হয়তো ও হচ্ছে জুলফি মামার ছেলে, অনেকেই হয়তো অনেক ছোটবেলায় দেখেছেন, বড় হওয়ার পরে ওইভাবে দেখা হয়নি। আসলে ছোটবেলা থেকে ইংল্যান্ডে থাকে, যার কারণে ওর সাথে অনেকের ইন্ট্রোডিউস হয়নি। তো আমি একটু ওকে ইন্ট্রোডিউস করানোর সাথে সাথে আমি ওর সম্পর্কে আমি যতদূর জানি আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে ওর বেড়ে ওঠা ইংল্যান্ডে, ওর বেশিরভাগ সময় ইংল্যান্ডে থেকেছে। সেই জায়গা থেকে ওর লাইফ স্টাইলটা কিন্তু ওই রকমই হওয়া উচিত। ওর কিন্তু 200-র উপরে গান মুখস্থ, এবং সেটা বাংলা না, ইংলিশ গান। ওর ফিউচারে ভালো একজন পপ স্টার হওয়ার ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে একটা অলৌকিক ভাবে হঠাৎ করে ও একদিন মামাকে বলতেছে যে আমি হাফেজ হইতে চাই, এবং সেই ইচ্ছাটা মামার কাছে পোষণ করে। মামা যখন জিজ্ঞাসা করে যে আসলে তুমি হাফেজ হইতে চাও, ও বলতেছে যে কেন, ও বলতেছে যে আসলে আমি নিজেও জানি না, বাট এই যে ইচ্ছাটা, এটা কিন্তু মানে গড গিফটেড, আল্লাহ 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 তরফ থেকে আসে। আল্লাহ চাইছে, আল্লাহ ওকে কবুল করছে দিনের জন্য, সেই কারণে ওর মুখ থেকে এই জিনিসটা বেরোচ্ছে। যার 200 গান ইংলিশ 200 গান মুখস্থ, এবং যার ইন ফিউচারে প্ল্যানিং আরো মানে স্টার লেভেলে যাওয়ার, তার মুখ থেকে আমি হাফেজ হইতে চাই এই কথাটা আল্লাহ তাআলাই বের করেছে। এইটা আল্লাহ তাআলার পুত্র ছাড়া আমি অন্য কিছু মনে করি। তো সেই জায়গা থেকে মামা আমাকে আসলে ফোন দেয় যে ওর হাফেজ হওয়ার ইচ্ছার কথাটা জানায়। তো সকলেই একটা কথা জেনে খুশি হবে, ও অলরেডি কিন্তু হাফিজি পড়ছে, এবং সেটা আমার কাছে সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং অলরেডি ও একটা সূরা মুখস্থ করে ফেলেছে আমার কাছে, এবং ও যখন শুরু করে আমার কাছে শুরু করার আগে ও 27 আয়াত মুখস্থ। এটা হচ্ছে সবচেয়ে অলৌকিক ব্যাপার, যে কোনো রকম উস্তাদ ছাড়া, কোনো রকম গাইডলাইন ছাড়া, কতটা নিজের আগ্রহ থাকলে একটা নামাজ সূরা যারা কোরআন শরীফ পড়ে 30 পারা নামাজ সূরা কিন্তু অনেক বড় একটা সূরা, সেই সূরা 27 আয়াত আমাকে যখন প্রথম আমি ওর ক্লাস নিয়ে ও 27 আয়াত প্রথমেই আমাকে সবক দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা অনেক বড় একটা ব্যাপার। তো আমরা ওর সেই তেলাওয়াত শুনবো। সব থেকে বড় কথা হচ্ছে ও নিজের আগ্রহ থেকে কোরআন শরীফ মুখস্থ করার চিন্তা করেছেন। এই জিনিসটাই কতটা অবাক করা একটা বিষয়, যে ইংল্যান্ডের মতো একটা জায়গায় যেখানে ইসলামের কোনো রেশ নাই, সেই জায়গা থেকে একটা ছেলে হাফিজি পড়ার একটা পরিকল্পনা করেছেন। এটা কিন্তু ওকে ওর বাবা মা প্রেশার দেয়, নিজে থেকেই ওই জিনিসটা করছে। আমরা ওর কাছ থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তুমি আমার কাছে যে নামাজ সূরাটা শুনিয়েছো, তুমি কি এই সূরাটা শোনাতে পারবে? আসসালামু আলাইকুম সবাই, আমার নাম আলামিন। আর আমি হাফেজ হওয়ার নিয়ত করেছি কয়েকদিন আগে, আর আমি নামাজ সূরা মুখস্থ করেছি, এই জন্য আমি সেটা তেলাওয়াত করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا
فيها ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا فكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।